আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার পাইথন সিরিজের দ্বিতীয় লেকচারটি। আশা করি আপনারা সবাই আমার প্রথম লেকচারটি দেখে নিয়েছেন। যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। আজকের লেকচারে আমি আপনাদেরকে পাইথনের ভার্সনস এবং এনভায়রনমেন্ট সেটআপ অর্থাৎ পাইথন প্রোগ্রামের জন্য আমাদের কি কি প্রয়োজন সে সম্পর্কে আপনাদেরকে বলবো। প্রথমেই আসি ভার্সন সম্পর্কে। পাইথনের তিনটি মেজর ভার্সন রয়েছে, পাইথন 1, পাইথন 2 এবং পাইথন 3। এই ভার্সনস গুলো কিছু সাবভার্সনস রয়েছে, যেমন 2.8, 2.9, 3.8। এগুলো আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলছি। বর্তমানে বেশিরভাগ ডেভেলপাররা পাইথন 2 এবং পাইথন 3 ব্যবহার করে থাকে। আমরা আমাদের সিরিজে আমি আপনাদেরকে পাইথন 3 ব্যবহার করে পাইথন প্রোগ্রাম কিভাবে করতে হয় তা আপনাদেরকে শেখাবো। পাইথন 3 এবং 2 এর মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। আমি আপনাদেরকে একটি ডিফারেন্স এখানে দেখিয়েছি যে পাইথন 2 ভার্সনে প্রিন্ট ফাংশন লেখা হয় কোটেশন, সিঙ্গেল কোটেশনের মধ্যে, আর পাইথন 3 তে এসে তা পরিবর্তন হয়ে প্রিন্ট ফাংশন লেখা হয় প্যারেনথেসিস এর মাধ্যমে। তো আমি জাস্ট এটুকুই বলবো। এর আরো কিছু ডিফারেন্স রয়েছে, আমি আপনাদেরকে দুটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা এই লিংক থেকে দেখতে পারবেন যে পাইথনের কি কি ডিফারেন্স, ভার্সনস গুলোর মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। যেমন এখানে কিছু কি ডিফারেন্স আপনাদেরকে দেখায়। পাইথন 2 তে এভাবে লেখা হয়, আর পাইথন 3 তে এভাবে লেখা হয়। আর এখানে আসলে আমরা দেখতে পারি যে যদি আমাদের ডিভিশন করা হয় তাহলে পাইথন 2 ভার্সনে আমাদেরকে রাউন্ড ফিগারে ভ্যালুটা আউটপুট হিসেবে দেখায়, এবং পাইথন 3 তে কিন্তু আমাদেরকে ফ্লোটিং পয়েন্ট সহ দেখায়। এখন আসি এনভায়রনমেন্ট সেটআপে, অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রাম করার জন্য আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমাদের পাইথন ইনস্টল করে নিতে হবে, এরপর আমাদের যে কোনো একটি আইডি অথবা কোড এডিটর যে কোনো একটি ইনস্টল করে নিতে হবে। আমাদের আইডি আর গুলো কেন আইডি কোড এডিটর প্রয়োজন? বিকজ আমাদের আমরা যে কোডগুলো লিখি, অর্থাৎ যদি আমরা এগুলো টেক্সট ফাইলে লিখি, এটি আমাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারবে না। এর জন্য আমাদের এক্সট্রা টুলস দরকার, অর্থাৎ আইডি, কোড এডিটর এগুলো দরকার, যাতে আমাদের কোডগুলোকে আরো আমরা এফিশিয়েন্ট করতে পারি। এখন অর্থাৎ আমাদের বেশ কিছু পাইথন প্রোগ্রাম করার জন্য বেশ কিছু টুলস রয়েছে। সেগুলো হচ্ছে পাইচার্ম, স্পাইডার, জুপিটার, তারপরে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, অ্যাটম, ভিএস কোড, বিভিন্ন আমাদের আইডি কোড এডিটর রয়েছে। আমি আপনাদেরকে ভিএস কোড কোডের মাধ্যমে পাইথন প্রোগ্রাম করে দেখাবো। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমরা পাইথন ইনস্টল করব। পাইথন ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে পাইথন সাইটে, অফিসিয়াল সাইটে, যেটি হচ্ছে python.org। আমি লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এখান থেকে আমি লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পিসি কনফিগারেশন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আসি ইনস্টলেশনে। আমরা ডিফল্ট যে পাথটি রয়েছে সেটি রাখবো, আর হচ্ছে আমরা পাথ অ্যাড করব, কারণ হচ্ছে যাতে আমরা কমান্ড প্রম্পটটা অ্যাক্সেস করতে পারি, এটা অবশ্যই ক্লিক করে নিতে হবে। পরে আমরা ইনস্টলেশনে দিব। একটু টাইম নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা দেখব কমান্ড প্রম্পট দ্বারা আমরা পাইথনের যে সিম্পল স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো কিভাবে অ্যাক্সেস করা যায়। এখানে যদি আমরা পাইথন সার্চ করি
তাহলে আমাদের পিসিতে কোন ভার্সনটি রয়েছে তা আমাদেরকে দেখাবে। এখানে চাইলে আমরা পাইথন কোডও করতে পারি সিম্পল স্ক্রিপ্ট লেখার জন্য। যেমন আমি লিখলাম প্রিন্ট যে আমাদেরকে আউটপুট দিয়ে দিয়েছে। এটি জাস্ট পাইথনের সিম্পল স্ক্রিপ্ট গুলো লেখার জন্য অনেক ডেভেলপার ইউজ করে থাকে। এখন আমাদের একটি কোড এডিটর দরকার, যেটা আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করব এর জন্য কোড এডিটর হিসেবে। সো আমি ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করব এই সাইট থেকে, ভিজুয়াল স্টুডিও। এই লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব। যদি আপনাদের অপারেটিং উইন্ডোজ হয় তাহলে এটি ডাউনলোড করে নেবেন, আর যদি ম্যাক হয় তাহলে এটি ডাউনলোড করে নেবেন। উবুন্টু লিনাক্স এর জন্য রয়েছে। তো আমি উইন্ডোজ এর জন্য, যেহেতু আমার একটা উইন্ডোজ, এটি ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমি ইনস্টল করে নিব। সো এখানে একটা এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে বলবো, আমরা এটাতে ক্লিক করব, এরপরে নেক্সট। আমরা ডিফল্ট পাথ লোকেশনটাই রাখবো, আপনারা চাইলে অন্য লোকেশনও সেট করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। সবগুলোই নেক্সট নেক্সট দিয়ে চলে যাব পর আমাদের ইনস্টলেশন। যেহেতু আমাদের এটা লাইট ওয়েট, ইনস্টল হতে বেশি সময় নেবে না। আমাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা ফিনিশ দিব। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আমি শীঘ্রই আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।